আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে অনেক ধরনের রান্না হবে, কারণ আমাদের মেহমান আসবে। তো তার জন্য আগেই বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভুনা। মাছগুলো আগে ভালোভাবে কড়কড়া করে ভেজে নিয়েছি। তো এখন ইলিশ মাছ ভুনা করার জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ইলিশ মাছগুলো বসিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমাদের ইলিশ মাছ ভুনা। তো চলে আসলাম ডিম ভাজি করার জন্য। দেখেন ডিমগুলো লাল লাল করে আগে হলুদ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি। তারপর চলে আসলাম গরুর মাংস রান্না করার জন্য। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দারচিনি, না এটা কি ও জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা একসাথে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কতক্ষণ। কষানোর পরে দিয়ে দিয়েছি গরুর মাংস। তো গরুর মাংসগুলো অল্প অল্প দিতে দিতে আমার ধৈর্য হারা হয়ে গেছে, তার জন্য একবারে পাতিল সহ ঢেলে দিয়েছি। তো পাতিল সহ ঢালার পর এখন গরুর মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পরে এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে। মাংসটা কষানো হয়ে গেলে অর্ধেক যখন হয়ে যাবে তখন আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা যদি আগে দিয়ে দিই তখন আলুটা গলে যাবে। তো দেখেন আমাদের রান্না হয়ে গেছে গরু মাংস। তার সাথে ডাল রান্না করেছি, ডালটা শেয়ার করিনি কীভাবে রান্না করেছি। একসাথে এতগুলো রান্না শেয়ার করা তো সম্ভব না। তো এখানে রান্না করব মুরগি রোস্ট। আগেই মুরগিটা ভেজে নিয়েছি, তারপর করেছি পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছি। তো এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, তারপর দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপর আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, কিছু কাঁচামরিচ, তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি রোস্টের মশলা। তো রোস্টের মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি বাদাম দেওয়ার পরে দিয়েছি কিছু টক দই, তারপর দিয়েছি যে পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাগুলো আগে করে রেখেছিলাম। তারপর রোস্টের মশলা যেই অর্ধেক দিয়েছিলাম আবারও কিছুটা যখন ছিল রেখে দিয়েছি, সেটা আবার পরে দিয়েছি। ফ্লেভার হওয়ার জন্য কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছি, সাথে ঘি দিয়েছি। তো চলে আসলাম এই যে পোলাও রান্না করার জন্য। পোলাও রেসিপিটা বেশি শেয়ার করলাম না। তারপর দেখেন হয়ে গেল আমাদের সব রকম রান্না। আগে গরু মাংস রান্না হওয়ার পরপরই অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন সবাই খেতে বসে গেছে। খাওয়ার পরে ঠান্ডা খেলাম। তো মেহমানরা আমাদের জন্য কী এনেছে দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।